আসসালামু আলাইকুম, আমি তাজ। ওয়েলকাম টু ডিজিটেক ব্রেইন। আজ ফ্রি কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা বিগিনার টু এক্সপার্ট এই সিরিজের ষষ্ঠ ক্লাস। আজকের টপিক হচ্ছে এসইও করার সঠিক মন মানসিকতা, মাইন্ডসেট এবং প্রত্যাশা নিয়ে। পঞ্চম ক্লাস পর্যন্ত যদি আপনারা শেষ করে থাকেন তাহলে ষষ্ঠ ক্লাসে এখানে ফান্ডামেন্টাল অংশটুকু শেষ হয়ে যাবে। আমরা এর পরবর্তীতে কিওয়ার্ড রিসার্চে চলে যাব এবং আস্তে আস্তে প্র্যাকটিক্যালের দিকে চলে যাব ইনশাল্লাহ। তো এই যে ফ্রি কমপ্লিট এসইও কোর্স ইন বাংলা, এই পুরো কোর্সের মধ্যে এই অংশটুকুই ছিল ফান্ডামেন্টাল, এবং এই অংশটুকু আজকের এই ষষ্ঠ ক্লাসের মাধ্যমেই ফান্ডামেন্টাল অংশটুকু শেষ হয়ে যাচ্ছে। এরপরে তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের কি কি মাইন্ডসেট থাকা উচিত এবং এসইও করতে হলে, আমাদের এক্সপার্ট লেভেল যেতে হলে কি কি চিন্তা চেতনা, ধ্যান ধারণা অথবা আমাদের মনের ভিতরে থাকা উচিত, সেই রিয়েল জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই ভাবতে হবে, প্রথম যে পয়েন্টটা, যখন আপনি এসইও করবেন তখন আপনাকে জানতে হবে এসইও মানেই কিন্তু শুধুমাত্র যে কোনো সার্চ ইঞ্জিন বা এআই মডেলগুলোতে র্যাঙ্ক না, বরং এটা একটা ধৈর্য এবং মন মানসিকতা এবং কনসিস্টেন্সির ব্যাপার। দ্যাট মিনস আপনার পেশেন্স থাকতে হবে, আপনার মাইন্ডসেট থাকতে হবে এবং আপনার কনসিস্টেন্সি থাকতে হবে। এইগুলো যদি আপনি সুন্দরভাবে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। অনেকেই মনে করেন যে এসইও মানেই প্রথমে কিওয়ার্ড রিসার্চ করব, কম্পিটিটর অ্যানালাইসিস করব, একটা আর্টিকেল লিখব, অন পেজ এসইও করব, পরে অফ পেজ এসইও করলো এবং গুগল যে কোনো সার্চ ইঞ্জিনে আপনার র্যাঙ্ক হলো। তো এটাই কিন্তু সব কিছু না। এটার পাশাপাশি আমাদের কিন্তু ধৈর্য, বিশ্লেষণ এবং আমাদের ইভেনচুয়ালি যে ডেভেলপমেন্ট সেটার দরকার হয়। আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমাদের নিজেকে আরও বেশি ডেভেলপ করব। তো এক্ষেত্রে র্যাঙ্ক পেতে হবে না ভেবে কিভাবে আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমরা গুগলের জন্য লিখছি না, আমরা কিন্তু ইউজারদের কিভাবে অ্যাডিশনাল ভ্যালু অ্যাড করতে পারবো সেই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে। যাই হোক, এরপরের যে পয়েন্টটা, মাইন্ডসেট সম্পর্কে যে পয়েন্টটা, সেটা আমরা কথা বলবো রিয়েলিস্টিক এক্সপেকটেশন। দ্যাট মিনস, মনে করুন যে আপনি এসইও খুব ভালোভাবে শিখলেন, এরপরে আপনি কোনো একজন ক্লায়েন্ট পেলেন। ওই ক্লায়েন্টরা কিন্তু সবসময় এমনই করবে, যেহেতু তারা পয়সা দিচ্ছে, তারা কিন্তু চিন্তা করবে, যেহেতু তারা এসইও সম্পর্কে খুব বেশি বোঝেন না, মানে যারা বোঝেন না তাদের কথা বলছি, কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যে এসইও সম্পর্কে অনেক ডিপ নলেজ আছে, হাই থট আছে। তো ম্যাক্সিমাম ক্লায়েন্টের ক্ষেত্রে যে যারা এসইও সম্পর্কে একটু কম জানেন, তো সেক্ষেত্রে তারা হয়তো ভাবে যে এটা হয়তো 15 দিন 1 মাস করলেই মোটামুটি আমার সাইটটা অনেক ভালো ভিজিবল হবে এবং র্যাঙ্ক, অনেক কিওয়ার্ড র্যাঙ্ক হবে। কিন্তু তাদের এই ভ্রান্ত ধারণাটা আমাদেরকে ভেঙে দিতে হবে। যেহেতু এটা অর্গানিক ওয়েতে ট্রাফিক আমরা নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক জিনিস এখানে ভাবতে হবে, অনেক বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো এইগুলো যখন আমরা বোঝাতে পারবো যে কোনো ক্লায়েন্টকে, তখন ক্লায়েন্ট কিন্তু বুঝবেন। এবং আমরা সবাই জানি এটা মেইনলি ভিজিবিলিটির জন্য 3 থেকে ইউজুয়ালি 6 মাস পর্যন্ত এটা লাগতে পারে। তারপরে অ্যাডভান্স মানে 6 মাস পর্যন্ত তো ভিজিবিলিটির জন্য লাগতে পারে, এবং তারপরে আস্তে আস্তে অথরিটি বিল্ড হয়। কারণ একটা ওয়েবসাইটে অথরিটি বিল্ড করা অত সোজা ব্যাপার না, সেটার জন্য অনেক মেহনত করতে হয়। তো যে মেহনতগুলো করতে হয় আপনি আপনার ক্লায়েন্টকে বুঝিয়ে দিবেন, প্ল্যানিং দিবেন এবং কিভাবে এক্সিকিউট করবেন সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিলে হয়তো ক্লায়েন্ট বুঝবেন, এবং তখন আপনার একটা লং টার্ম ধরে কাজ করার সুযোগ উনি দিবেন। তো সেক্ষেত্রে আমাদের রিয়েলিস্টিক এক্সপেকটেশান এমন যে 15 দিন 1 মাসের মধ্যে না, এটা কখনো 3 থেকে 6 মাস। আবার এটা কম্পিটিশান, অর্থাৎ আপনার নিশের উপরে ডিপেন্ড করবে, আপনার কম্পিটিটরদের উপর নির্ভর করবে। তো সব কিছু মিলিয়ে এগুলো আপনার দেখাচ্ছি, এমন যদি হয় আপনার নিশটা লো কম্পিটিশানটা যদি হয়, বা আপনার কিওয়ার্ডগুলো যদি হাই ভলিউম থাকে, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে খুব কম সময়ে খুব দারুণভাবে আপনি ফল পেতে পারেন।
যাই হোক, এক্ষেত্রে আমাদের কিন্তু EEAT এটা আমাদের এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটেটিভনেস এবং ট্রাস্ট ওর্দিনেস, এইগুলো আমাদের সৃষ্টি করতে হবে, ক্রিয়েট করতে হবে, অথরিটি বিল্ড করতে হবে। তাহলে আমাদের সাইটের কিওয়ার্ডগুলো র্যাঙ্ক হবে, গুগল বা AI মডেলগুলোর কাছে আমাদের কিওয়ার্ডগুলো পরিচিতি পাবে, ইভেন আমাদের ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যাবে, ব্র্যান্ডিংটা হবে, ব্র্যান্ডকে মেনশন করবে। আচ্ছা, আমাদের এরপরে মাইন্ডসেট হওয়া উচিত এক্সপেরিমেন্ট অ্যান্ড অ্যাডাপ্ট। আমরা এর পূর্ববর্তী ক্লাসে বলেছি গুগলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যালগরিদম সম্পর্কে এবং আপডেট সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো সেই 2011 থেকে যে ধরনের আপডেট শুরু হয়েছে 2021 পর্যন্ত এবং তার পরবর্তীতে যেভাবে চলছে একইভাবে, তো এই আপডেটগুলোর মাধ্যমে এক একবার ওয়েবমাস্টার এক একভাবে ধাক্কা খেয়েছেন। তারা যেভাবে ছিলেন আস্তে আস্তে তাদেরকে আরও বেশি নিজেদেরকে ডেভেলপ করতে হয়েছে সেই পরিস্থিতির সঙ্গে, সেই পরিবেশের সঙ্গে এবং সেই গুগলের গাইডলাইনের সঙ্গে কিন্তু তাদেরকে খাপ খাওয়াতে হয়েছে। সুতরাং এসইও একবার শিখলেই যে সারা জীবনই মোটামুটি ওইভাবে তা কিন্তু না। নিজেকে যদি আপডেট না করতে পারি বা যুগের সঙ্গে তাল মিলে, বেসিকলি 2025 সালের কথা যদি বলি, 2024 এবং 25 সালের কথা বলি, স্পেসিফিক্যালি 2025 সালের কথা বললে কিন্তু হিউজ একটা রেভলিউশন আমাদের এখানে হয়েছে এসইও সেক্টরে। আপনার AEO, GEO, LLMO এইগুলো এসে যে কী অবস্থা হয়ে গেছে সেগুলো আপনারা যারা স্টাডি করেন তারা খুব ভালোভাবে বুঝতে পারেন। যাই হোক, AEO, GEO বা এইগুলো নিয়ে SEO, সার্চ এভরিহোয়ার অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ এভরিহোয়ার অপটিমাইজেশন, এগুলো নিয়েও আমার ভিডিও আছে, তবে এই সিরিজের মধ্যে না, অন্য ভিডিও। যাই হোক, এইগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমাদের মাইন্ডসেটটা এমন হতে হবে যে আমাদের লার্ন করতে হবে, কোনো একটা জিনিস শিখতে হবে, সেটার সাথে সাথে ইমপ্লিমেন্ট করতে হবে। কোনো একটা জিনিস শিখে সেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং তার সাথে সাথে যদি জিনিসটা মেজার বা মেজারেবল ফ্যাক্টরসগুলো আমরা ভাবি এবং সেটার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে নিই, তাহলে কিন্তু আমরা মোটামুটি যুগের সঙ্গে তাল মিলিয়ে এবং সময়ের সাথে সাথে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন যেভাবে আপডেট হচ্ছে সেভাবে যদি নিজেদেরকে আপডেটেড করে ফেলি, তাহলে আমরা ইনশাল্লাহ টিকে থাকতে পারবো। তাছাড়া কিন্তু ইটস কোয়াইট ইম্পসিবল টু দ্যাট কোপ উইথ দিস অ্যালগরিদমস অর এনি আদার ফ্যাক্টরস। সো আমাদের ডেটা থেকে শিক্ষা নিতে হবে, কোনো ধরনের তথ্য থেকে নয়। যাই হোক, 4 নম্বর ফ্যাক্টরটা আমরা যেটা বলবো বা মাইন্ডসেটটা যেটা হয় যে এসইও এখন কিন্তু একটু আগে যেটা বললাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে কিন্তু সার্চ এভরিহোয়ার অপটিমাইজেশন। তো এই জিনিসটা কি, আমাদের মাইন্ডসেটটা এমন হতে হবে যে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, সব জায়গায়, এক্স, সব জায়গায় আমাদের ভিজিবিলিটি দেখতে হবে। দ্যাট মিনস আমি যদি একজন মার্কেটার হই বা আমি যদি একজন এসইও এক্সপার্ট হই, তাহলে আমার যে ধরনের অ্যাক্টিভিটিস বা প্রোফাইল বা আমি যেটা শো করতে চাই সেটাকে এমনভাবে অপটিমাইজ করব যেন এটা সার্চ এভরিহোয়ার অপটিমাইজেশন। দ্যাট মিনস আমি প্রতিটা প্ল্যাটফর্মে যেন আমার অথরিটি বিল্ড হয়, আমার একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, অডিয়েন্স বেস তৈরি করতে পারি, এইগুলাই। তো এটার জন্য আমাদের যা যা করতে হয় সেগুলো কিন্তু এসইও অপটিমাইজ করতে হবে। তো এর জন্য এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না হয় সার্চ এভরিহোয়ার অপটিমাইজেশন হয়েছে। আচ্ছা, নাম্বার 5-এ আমরা কি বলবো, জেনারেটিভ সার্চ নিয়ে কথা বলবো। আমরা জানি যে গুগলের বা অন্যান্য সার্চ ইঞ্জিনে কিন্তু তাদের AI বসিয়েছে। বিশেষ করে আমরা যদি গুগলকে ধরি, তাহলে গুগলের 10 ব্লু লাইনের আগে কিন্তু জেনারেটিভ সার্চটা দেওয়া হচ্ছে। তো এই যে মানে গুগলের যে একেবারে AI অংশটুকু প্রথম কিন্তু দেওয়া হয়, ওভারভিউ। তো এই অংশটুকুই কিন্তু আমাদের মেইন যেটা দিয়ে আমরা সার্চ করি বা যেটা দিয়ে আমরা জিজ্ঞাসা করছি, যে কোয়ারিটা জিজ্ঞাসা করি, সেটা কিন্তু প্রথম অংশই একটা সামারি আকারে দেওয়া হয়, তারপরে 10 ব্লু লাইনটা আসে, আমাদের যে ব্লু লাইনগুলো আসে। তো এখানে কিন্তু আমাদের জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশনটা ইউজ করা হয়। আমরা যদি জিওটা করি তাহলে কিন্তু ওই যে প্রথম AI ওভারভিউর মধ্যে যে অংশটুকু দেখা হয় সেখানে কিন্তু আমাদের লেখাটা বা ওয়েবসাইটটা বা ডোমেইনটা বা আমাদের ব্র্যান্ডটা ওখানে শো করবে। তো GEO এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমার অন্য ভিডিওতে আছে, এটা আমি আলোচনা করেছি। যাই হোক, আমাদের এরপরে যেটা 6 নম্বর
ফ্যাক্টর বা 6 নম্বর মাইন্ডসেট যেটা আমাদের হওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফোকাস করতে হবে সিস্টেমের উপরে, কোনো ধরনের ট্রিকের উপরে না। সিস্টেমটা হচ্ছে গুগল যে গাইডলাইনগুলো দিয়েছে বা এই যে রেগুলারলি যে আপডেটগুলো আসছে বা আমাদের এআইয়ের সঙ্গে যে সম্পৃক্ততা, এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোয়ালিটি কন্টেন্ট লিখতে হবে, সেগুলোর সাথে আমাদের ওয়েবসাইট দেখতে হবে যে কতটা ফাস্ট, যত লাইটনিং ফাস্ট হবে ততই কিন্তু ইউজারটা সেখানে সাস্টেন করবে, তা না হলে সাস্টেন করবে না। আমাদের স্কিমা মার্কআপ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার ডেটা ওখানে ইউজ করতে হবে, কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে রেগুলারলি। আমাদের আর্টিকেলগুলো, কন্টেন্টগুলো কিন্তু আপডেটেবল হলে কিন্তু আমাদের আপডেট করতে হবে টাইম টু টাইম, সিস্টেম বিল্ড করতে হবে। এবং এছাড়াও প্রিসাইজলি এবং কনসাইজলি আমাদের আর্টিকেলগুলো লিখতে হবে, সঠিক ইএটি ক্রিয়েট করতে হবে, আমাদের অথরিটি বিল্ড করতে হবে। এবং মোটামুটি এগুলো কিন্তু একেবারে রিয়েল ডেটা দিয়ে আমাদের এগুলো করতে হবে, যেন এআই এবং সার্চ ইঞ্জিন দুটোই আমাদেরকে বিশ্বাস করে এবং আমাদের ব্র্যান্ড বা আমাদের ডোমেনকে বা সব কিছুই আমাদের সাইটটাকে সামনে তুলে নিয়ে আসে। তো এইভাবেই করতে হবে। তাছাড়া 7 নম্বরের জন্য আমরা যেটা বলবো, স্লো বার্ন হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এসইও কিন্তু আসলে একদিনের খেলা না, এই খেলাটা অনেক লং টার্ম একটা খেলা। এটা যেমন খেলতে অনেক ধৈর্যের দরকার, পারসিস্টেন্সি এবং কনসিস্টেন্সির দরকার হয়, ঠিক তেমনি এর ফলটাও কিন্তু দারুণ। একবার যখন ফল আসা শুরু হবে, যখন গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন বা এআই একবার র্যাঙ্ক হওয়া শুরু হবে, তখন কিন্তু আপনার অটো ট্রাফিক জেনারেট হবে, একেবারে রিয়েল ট্রাফিক জেনারেট হবে। তখন কিন্তু আপনার যদি অ্যাফিলিয়েট হয় তাহলে কিন্তু সেখান থেকে আপনাদের ভালো একটা সেল আসবে। আবার যদি অন্যান্য প্ল্যাটফর্ম হয় তাহলে সেখান থেকেও কিন্তু বেশ ভালো ভিজিবিলিটি আপনার সাইট দেখতে পাবেন, ব্র্যান্ডিং করতে পারবেন, সব কিছু কিন্তু হবে। সো এটা লং টার্ম গেম, এটা স্লো বার্নিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদের এটা পেতে পারবো, তাছাড়া কিন্তু কোনোভাবে ওভারনাইট এটা টোটালি ইম্পসিবল। তো স্লো গ্রোথ হবে, বাট এর রিটার্নটা হাই আসবে, এই গেমের রিটার্নটা অত্যন্ত হাই আসবে। তো এটা আমরা সবাই বুঝতে পারছি, একটা গাছ লাগানোর মতো, মানে আটির গাছ লাগানোর মতো, এটা অনেক দিন যাবে বাট পরবর্তীতে এটা ফল দেওয়া শুরু করবে। যাই হোক, আমাদের নতুন কিছু ইনসাইট আমরা বলার চেষ্টা করব, সেটা হচ্ছে এআই কন্টেন্ট অ্যাকসেপ্টেবল যদি জেনুইন ভ্যালু থাকে। অর্থাৎ এর আগে বলেছি যে আমরা গুগল বা এআইয়ের জন্য লিখব না, আমরা লিখব ইউজারদের জন্য। ইউজাররা যদি আসলে এখান থেকে বেনিফিট পায় বা তাদের যে কোনো প্রশ্নের সলিউশন দিতে পারি, তাদের ভ্যালু অ্যাড করতে পারি, তাহলে গুগল বা সার্চ ইঞ্জিনগুলো আমাদের সেই কন্টেন্ট সামনে নিয়ে আসবে। টপিক্যাল অথরিটি যদি আমরা গেইন করতে পারি তাহলে কিন্তু এটা র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তো টপিক্যাল অথরিটি আমাদের মাস্ট বিল্ড করতে হবে যদি এসইও গেমে আপনার লং টাইম এই গেমটা খেলার ইচ্ছা থাকে। সিটিআর অপটিমাইজেশন করতে হবে, এটা আপনার টাইটেল, মেটা ডেসক্রিপশন, সাইকোলজিক্যাল ট্রিগার করে। তো এখানে আপনার গুগল র্যাঙ্কিংকে চরমভাবে অ্যাফেক্ট করে। সুতরাং সিটিআর অপটিমাইজেশনটা আমাদের খুব ভালোভাবে করতে হবে। এছাড়াও সার্চ ইনটেন্ট ক্লাস্টারিং এখন নতুন একটা এসইও স্ট্র্যাটেজি, সার্চ ইনটেন্ট ক্লাস্টারিং। অর্থাৎ আমাদের সার্চ ইনটেন্ট অনুযায়ী দেখাচ্ছে কিওয়ার্ড রিসার্চ করব, ক্লাস্টারিং করব, যেন এআই এবং সার্চ ইঞ্জিনগুলো আমাদের কন্টেন্টগুলো বা আর্টিকেলগুলোকে সুন্দরভাবে বুঝতে পারে এবং ডিটেক্ট করতে পারে এবং আমাদের এইগুলোকে অন্যের কোশ্চেনের অ্যান্সার হিসেবে সামনে নিয়ে আসতে পারে। এবং ইউজার স্যাটিসফ্যাকশন সিগন্যালগুলো কি হতে পারে, স্ক্রল ডেপথ, টাইম ওয়ান পেজ, তারপরে ভিজিটর রিটার্ন করা, এই জিনিসগুলো স্যাটিসফ্যাকশনটা যেন মানে ইউজার স্যাটিসফ্যাকশন সিগন্যালগুলো এর ভিতরে থাকে। তো সব কিছু মিলিয়েই যদি এই মাইন্ডসেটটা থাকে যে এটা একদিনের গেম না, আমাদের স্লো বার্ন করতে হবে এবং আমাদের এটা জানতে হবে, শিখতে হবে এবং করে। লাস্টলি আমি এটা বলতে চাই যে এটা উই হ্যাভ টু লার্ন ডেইলি, উই হ্যাভ টু থিঙ্ক লং টার্ম, we need to help people and we have to be stay consistent। তো এটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ
আমাদের সামনে আগানো উচিত, কারণ আস্তে আস্তে আমরা হয়তো সামনে চলে আসব কিওয়ার্ড রিসার্চে। আর কিওয়ার্ড রিসার্চের পরে আমরা ওয়ান পেজ, অফ পেজ এবং টেকনিক্যাল এসইও নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখানো শুরু করব। তো আপনি যদি আসলেই এসইও করতে চান বা এক্সপার্ট হতে চান, তাহলে কিন্তু আপনার এই মাইন্ডসেটগুলো থাকতে হবে। ক্লায়েন্টের সঙ্গে কাজ করার সে টেন্ডেন্সি করতে হবে, ক্লায়েন্টকে বোঝানোর ক্যাপাসিটি থাকতে হবে, কমিউনিকেশন স্কিলটা আপনার বিল্ড আপ করতে হবে এবং এটার সাথে সাথে আপনার এসইও আরও অনেক বেশি ইনডেপথ নলেজ গেইন করতে হবে। তো আশা করি যদি এগুলো করা যায় তাহলে খুব ভালোভাবেই আপনারা বা আমরা এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারবো নিজেদেরকে। আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে পারবো, অনলাইন মার্কেট প্লেস থেকে শুরু করে অফলাইন মার্কেট প্লেস বা যে কোনো দেশি বিদেশি যে কোনো ক্লায়েন্টের জন্য আমরা কাজ করতে পারবো। তো এই জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আবার কথা বলবো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। আসসালামু আলাইকুম।